দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার, কিন্তু পারিবারিক কোনো সাপোর্ট না থাকায় লড়াইটা হয়ে গিয়েছিল আরও কঠিন। কিছুটা নাম হলো টেলিভিশনে। হ্যাঁ, ঠিকই ধরেছে, তিনি আর কেউ নয়, আমাদের মুম্বাইয়ের কিং খান এসআরকে। তিনি তার প্রথম অভিনয় সুযোগ পেয়েছিলেন ফৌজি নামে সিরিয়াল থেকে। এরপরে দিলদারিয়া, বগলে কে দুনিয়া এসব ছোট ছোট কাজেই তার অভিনয় দেখা গিয়েছিল। 1992 সালে দিওয়ানা সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন শাহরুখ খান। প্রথম সিনেমার পর নতুন মুখের অভিনয় আর মেধায় মুগ্ধ হলেন সবাই, কিন্তু এখানে ছিল প্রচুর চ্যালেঞ্জ। শুধু এক সিনেমা দিয়ে সাফল্য আসেনি তার। তবে এরপর আসল সাফল্য শুরু হয় একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে। একে একে রোম্যান্টিক হিরো, অ্যাকশন হিরো এবং খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। সব কিছুতেই ছিল তার অসামান্য দক্ষতা। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আজও ইতিহাস তৈরি করে। তার বাজিগর, তার অভিনয়ের নিখুঁত রেঞ্জ দেখিয়ে দেয় তিনি। আজ তিনি শুধু কিং খান নয়, বলিউডের কিং। সারা বিশ্বের কাছে ভারতীয় সিনেমার মুখ। সাফল্যের সঙ্গে এসেছিল সম্মান, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো কখনো নিজের স্টাইল বা ব্যক্তিগত বদলাননি শাহরুখ। তার সাফল্য শুধু অভিনয় নয়, মানুষের মনে জায়গা করে নেবার মাধ্যমে তিনি আজ হয়ে উঠেছিলেন বিখ্যাত এসআরকে। তিনি একদিন ছোট্ট একটি শহরের ছেলে ছিলেন। তার কাছে ছিল না কোনো গতি বা চেহারা। তিনি শুধু তার ইচ্ছে, তার মেধা, তার অদম্য বিশ্বাস। আজ তিনি শাহরুখ খান হয়ে উঠেছেন, যে তার কাজ দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শাহরুখ খান বলেন, একটি কিছু না পাওয়া মুহূর্তেও তুমি হারাবে না, যদি তুমি একদিন জেতার জন্য সংগ্রাম করো। জীবনের সাফল্য হতে হলে শুধু প্রতিভাই নয়, দরকার সংকল্প, দরকার আত্মবিশ্বাস, আর দরকার কখনো না হারানো মনোবল। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন।